হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য গিনির একটা পড়ার ভিডিও। গিনিদের স্কুলে না এখন অনেক চাপ দিয়ে দিচ্ছে। আগে এতটা চাপ ছিল না, আগে একটুখানি পড়া হতো আর কি, লাইন্সগুলো শেখাতো, সব কিছু শেখাতো। কিন্তু এখন একবারে এত লেখা দিয়ে দিচ্ছে না, খুব সমস্যা হয়ে যাচ্ছে জানো তো। আর ওকে পড়াতে বসলে ও যা দুষ্টুমি করে তা তো তোমরা আগেই দেখেছো। আর এখন ওদেরকে বাংলাতে লেখানো হচ্ছে, ত থেকে স্টার্ট হয়েছে, ত, তারপরে আকার দিয়ে অ, তারপরে আ, তারপরে ড, আর তারপরে ডয় শূন্য র। তো যেরকমভাবে একই প্যাটার্নের লেখাগুলো হয় সেইভাবে কিন্তু ওদের লেখাগুলোকে স্টার্ট করানো হয়। তো আমি জানি ওদের স্কুলের প্রসেসটা, কারণ ওদের স্কুলের অনেক বাচ্চাকে আমি পড়াই, এখনও পড়াই, আগেও পড়িয়েছি। তো সেই জন্যে আমি প্যাটার্নটা জানি, কিন্তু আমি বাড়িতে আগে থেকে সেইভাবে স্টার্ট করাইনি ওকে। আমি এটাই চেয়েছিলাম যে স্কুলে যেভাবে শুরু করবে সেভাবেই ও লেখাটা শিখতে শুরু করুক। তো সেই কারণের জন্য কিন্তু লেখাগুলো আগে থেকে শেখায়নি। আর এখন জানো তো বন্ধুরা, লেখা শেখাতে কী অসুবিধা হচ্ছে। স্কুলে তো ম্যাম মাত্র হাত ধরে এক লাইন লিখিয়ে দিচ্ছে, তারপর বাকিটা বাড়িতে পুরো করাতে হচ্ছে। আর ও পড়তে বসলে এতটাই দুষ্টুমি করে, বিশেষ করে লিখতে বসলে, যে তোমাদেরকে কি বলবো। আমি ভয়েসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আমি এত চিৎকার করি ওর ওপরে লেখার সময় যে আমার পেশেন্স থাকে না আর কি। সেজন্য চিৎকার করতে বাধ্য হই, আর সেই জন্য এই চিৎকার করা ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ারই করতে পারি না। তো দেখো, আটাও লেখা হয়ে গেছে, আর অটাও একটু ব্যাকা ব্যাকা লিখেছিল আগের দিন, সেই জন্য ম্যাম একটু ওভাররাইট করে ঠিক করে দিয়েছে। তো মাঝখানে দুদিনও স্কুল যাওয়া হয়নি, সেই জন্য আরও বেশি হোমওয়ার্ক জমে গেছে আর কি। সেগুলো সব ম্যাম একবারে দিয়ে দিয়েছে, সেই জন্য আজকে এতটা বেশি ওকে লেখাতে হচ্ছে। না হলে না এতটা লেখাতে হতো না, হয়তো এক পাতা বা দু পাতা লেখাতে হতো। বাট যেহেতু ও দুদিন স্কুলে যায়নি মাঝখানে, সেই জন্য বাংলা, ইংলিশ, অঙ্ক সব কিছুর অনেক অনেক হোমওয়ার্ক জমে গেছে, প্লাস খাতাতেও অনেক হোমওয়ার্ক দিয়েছে। আর ওদের স্কুলে না জানো তো বন্ধুরা, রোজ দিন হোমওয়ার্ক দেয় ম্যাম, সেই জন্য প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিনে কিন্তু কমপ্লিট করাতে হয়। তো দেখো, ডটাও আমি ওকে লিখিয়ে দিয়েছি, একটু হেল্প করেছি ওকে লিখতে আমি। আটা, ড, ডয় শূন্য র সবগুলো লিখতে কিন্তু ওকে আমি অল্প অল্প হেল্প করেছি, কারণ হেল্প না করলে ও পুরোটা একবারে লিখতে পারছে না। আর আস্তে আস্তে হাত ধরে ধরে লেখা শিখতে শিখতেই তো ওরা পুরোটা শিখবে, তাই না? এই দেখো বন্ধুরা, পালিয়ে যাচ্ছে, আর লিখতে চাইছে না এখন। আমরা এখন ঘুরতে যাব, আজকে গিনির মামার হচ্ছে ব্যাচেলার্স পার্টি হবে, তো ওখানে গিয়ে তোমাদেরকে আমরা শেয়ার, না ওখানে গিয়ে আর কিছু শেয়ার করতে পারবো না। সেই জন্য আমি ভাবছি যে আজকে গিনি কি পড়াশোনা করে বাড়ি থেকে যাচ্ছে, সেই জন্য তোমাদেরকে ওটাই শেয়ার করিয়ে দিই যে আজকে ফিরতেও রাত হয়ে যাবে। চল খাটে রাখ, ব্যাগটা রাখ। তুই বোরিং লাগাতে গেছিস, বোরিংটা লাগিয়ে তাড়াতাড়ি খাটে আয়। আর একটুখানি বাকি আছে, দেখো বন্ধুরা, গিনির বইয়ের লেখাটা কমপ্লিট হয়ে গেছে, খাতায় জাস্ট শুধু একটা পাতা লেখা বাকি আছে। এখন যেন 8টা বাজে, আমি কখন যাব বলো, এত দেরি করে লিখতে। দেখো, খাতায় শুধু এই একটা পাতা লেখা বাকি আছে, লিখলেই কিন্তু গিনির হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে। কারণ কালকে আমি গিনিকে একদম হোমওয়ার্ক করাতে পারবো না, কালকে হচ্ছে গিনির মামার আশীর্বাদ, তো আমরা ওখানে যাব অনেক দূরে, সেজন্য কালকে আর হোমওয়ার্কটা কমপ্লিট করাতে পারবো না জানো তো। আর সোমবার সকাল হলেই খাতা বই সব জমা দিতে হবে আর কি। তো কালকে করিয়েছি কিছুটা, পরশুও কিছুটা করিয়েছি, আর আজ পরশু না, কালকেই খাতাগুলো দিয়েছে, কালকে কিছুটা করিয়েছি, আর দুপুরে আর রাতে, আর আজকে এখন এইটুকুনি করলে পরে তাহলে গিয়ে কমপ্লিট হবে। চলে আসো চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক বড় লিন লাগানো হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। তো দেখো বন্ধুরা, গিনি লিখে নিয়েছে তগুলো, ওপর থেকে দাও, ওপর থেকে দাও, মাত্রা ওপর থেকে, মাঝখান থেকে দিচ্ছিস। তগুলো লিখে নিয়েছে, তারপরে মাত্রা দিচ্ছে জানো তো। একটা একটা করে লিখে তারপরে মাত্রা দিলে ভালো হয়, কিন্তু ও এখন দুষ্টুমি করছে। আর এত লেখা একসাথে হয়ে গেছে না আজকে, সেই জন্য আমি আর ওকে কিছু বলছি না, যেভাবে ও লিখে নিক। তো চলো পুরো খাতাটা লিখে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। দেখো বন্ধুরা, গিনির পুরো লেখা হয়ে গেছে। আর আটা লিখতে আমি খাতার মতনও এখানেও একটু হেল্প করলাম ওকে, কারণ ওর একটু অসুবিধা হচ্ছে। তো মাত্রাগুলো আর আমি দিয়ে দিচ্ছি না, যাতে লাইনটাও স্ট্রেট করতে পারে, ওকেই বলেছি মাত্রাগুলো তুমিই দাও, আর আমি একটুখানি জাস্ট শুধু হেল্প করেছি, ব্যাস হয়ে গেছে। এবার আমার শান্তি জানো তো বন্ধুরা, এবার শান্তিতে একটা জায়গায় যেতে পারবো। কোনো জায়গায় যদি যাওয়ার থাকে আর যদি স্কুলের কাজগুলো না কমপ্লিট করিয়ে যাই না, আমার খুব টেনশন হয়। আর কালকে কখন না কখন ফিরবো, রাত হয়ে যাবে, আর করতেও পারবো না। নে, শান্তি হয়েছে এবার, পড়া শেষ আজকের মতো। ঠিক আছে, আজকে বন্ধুদেরকে জিজ্ঞেস কর যে আমার আজকে পড়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমাকে কমেন্টে জানাবে। উল্টা পাল্টা কথা বলে। আর বোরোলিন দেখানোর কি আছে, পেন্সিল বক্স বোরোলিন দেখাচ্ছে।
তো বন্ধুরা আজকে গিনির একটা পড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, যে ওদের স্কুলে বাংলা কি কি প্রসেসে পড়ানো হয়, কিভাবে করায় সেটাই শেয়ার করলাম। এই যে আমার খাতা বই। আচ্ছা বন্ধুরা সব দেখেছে, এই যে রাবার পেন্সিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে কথাটা বলতে দাও। এটা আমি কি হাল অবস্থা করেছি, কালি করে দিয়েছে। তো বন্ধুরা আগের দিন গিনির গিনির একটা পড়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার মনে হলো তোমাদের খুব ভালো লেগেছে, কারণ তোমরা অনেকেই দেখেছো ভিডিওটা, লাইকও করেছো, যদিও কেউ কমেন্ট করোনি, কিন্তু আমার মনে হওয়া থেকেই আমি তোমাদের সাথে আজকে আরও একটা ভিডিও শেয়ার করলাম গিনির পড়াশোনার, যদি স্কুলে বাংলা কি প্রসেসে পড়ানো হয় দ্বারা। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও, আর এরকম ধরনের অন্য কী ভিডিও তোমরা দেখতে চাও যেটা আমি গিনির সাথে তোমাদের জন্য নিয়ে আসতে পারি, সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তো চলো, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতন টাটা।